10 মিনিটে ওটিসি মার্কেটের যত সাইকোলজি আছে, যত অ্যালগোরিদম আছে বোঝানোর ট্রাই করব আজকে। ভালো মতো বুঝেন। সেটা হচ্ছে ওটিসি মার্কেটটা কি? ওভার দ্য কাউন্টার যে ট্রেডটা, সেখানে ম্যানিপুলেশনে ভরা, ট্রাপে ভরা। বুঝতে পারছেন? একটা জিনিস থিঙ্ক করেন, একটা জিনিস ভালো মতো বুঝেন। আমাদের হাতে যখন $50 আছে, এই $50 নিয়ে আমরা মার্কেটে নামি। ঠিক আছে, মার্কেটে সুন্দর করে নামি। এখন এখানে বিষয় হচ্ছে, মার্কেটে তো আমরা প্রফিট করার জন্যই নামি, কিন্তু আমাদের দিন শেষে হয়ে যায় এখানে লস। দিন শেষে হয়ে যায় লস। কেন লস হয়ে যায়? আমরা যদি বায়ারের জন্য ট্রেড করি, ক্যান্ডেল আসে সেলার্সের জন্য। যদি আমরা সেলার্সের জন্য ট্রেড করি, ক্যান্ডেল যায় বায়ার্সের জন্য। এইটার মিনিংটা কি বুঝলেন? যে মার্কেটের অ্যালগোরিদম যেটা আছে, মার্কেটের অ্যালগোরিদমটা হলো পুরোপুরি উল্টো। পুরোপুরি যে অ্যালগোরিদমটা আছে, পুরোপুরি অ্যালগোরিদমটা হলো উল্টো। এখানে বিষয় হচ্ছে, সাইকোলজি হচ্ছে, বুঝতে হবে যে ওটিসি মার্কেটের সাইকোলজিটা কি করতেছে এবং ওটিসি মার্কেটের সাইকোলজিটা কি করতে চাচ্ছে। ভালো মতো বুঝেন, নয়ে যেতে পারে। এখন আমরা এখানে ওটিসি মার্কেটের সাইকোলজি বুঝবো। সাইকোলজিটা হলো এরকম। মার্কেটে পারফেক্ট সাইকোলজি আমরা সর্বপ্রথম বুঝি। পারফেক্ট সাইকোলজি হচ্ছে রিয়াকশন কি। মার্কেটে সর্বপ্রথম বুঝি প্রাইজ অ্যাকশন কি। মার্কেটে যে প্রাইজ অ্যাকশন আছে, প্রাইজ অ্যাকশন কি? মার্কেটে প্রাইজ অ্যাকশন হলো, এই যে মার্কেটটা আপ ট্রেন্ডে যাচ্ছে, এই যে ডাউন ট্রেন্ডে যাচ্ছে। আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, জিগজ্যাগ মার্কেট। এবং এঙ্গালফিং প্যাটার্ন, মর্নিং স্টার, ইভিনিং স্টার, যতগুলো আমরা প্যাটার্ন জানি, হেড অ্যান্ড শোল্ডার, চার্ট প্যাটার্ন, M+W, যতগুলো জানি, এগুলো সব প্রাইজ অ্যাকশনের আন্ডারে, এবং এগুলোকেই প্রাইজ অ্যাকশন বলা হয়। প্রাইজ অ্যাকশন হলো যে একটা রাউন্ড নাম্বারের সাথে উঠানামা করে যেটা মার্কেট ফলাফল দেখায়। একটা রাউন্ড নাম্বারের সাথে উঠানামা করে, আমি রাউন্ড নাম্বারটা এখানে দিই, ভালো মতো বুঝেন। এটা হচ্ছে একটা কটেক্সের চার্ট, এবং এগুলো হচ্ছে রাউন্ড নাম্বার। এই যে এগুলো হচ্ছে রাউন্ড নাম্বার, ভালো মতো বুঝেন। এগুলো হচ্ছে রাউন্ড নাম্বার, বুঝতে পারছেন? এই রাউন্ড নাম্বারের সাথে উঠানামা করে ক্যান্ডেলটা, এটা হচ্ছে 1, 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। বুঝতে পারছেন? এই দাঁড়ান, ক্লিয়ার করে দেওয়ার ট্রাই করি। হুম, এগুলো হচ্ছে রাউন্ড নাম্বার, এবং রাউন্ড নাম্বারের সাথে যে উঠানামা করে, এটা হচ্ছে, ভালো মতো বোঝেন, উঠানামা করে যে প্রাইসগুলো ক্রিয়েট হয়, এটা হচ্ছে এঙ্গালফিং প্যাটার্ন। এই যে প্রাইসগুলোর সাথে উঠানামা করে প্রাইসগুলো, এটা একটা ফর্ম করছে, এটা আমরা জানি একটা এঙ্গালফিং প্যাটার্ন। এই এঙ্গালফিং প্যাটার্নটা প্রাইজ অ্যাকশনের আন্ডারে পড়ে। এখন আমরা বুঝি যে রিয়াকশন কি, যে রিয়াকশন মার্কেটে আছে। রিয়াকশন হলো, দেখেন, রিয়াকশন হলো ক্যান্ডেলটা যে উঠানামা করতেছে, ভালো মতো বুঝেন। এই যে একটা ক্যান্ডেল আছে, এই ক্যান্ডেলটা যে উঠানামা করতেছে, এটার নামই হচ্ছে রিয়াকশন। প্রাইজের সাথে যে উঠানামা করতেছে, এই সাইডে আমি আর্ট করে দেই। এই সাইডে বিষয়টা হচ্ছে এরকম, এই যে প্রাইজের সাথে, ভালো মতো বুঝেন। এটা কি 10 মিনিটের চার্ট নাকি 1 মিনিটের টা বুঝাইতেছেন ভাই? 1 মিনিটটা বুঝাচ্ছি, 10 মিনিটে, আসলে 10 মিনিটে কমপ্লিট করা হবে না। 10 মিনিটে দেখেন, এটা হচ্ছে 1 মিনিটের চার্ট। বাইনারি ট্রেডিং তো আমরা 1 মিনিটে করি, বুঝতে পারছেন? আমি এক্সপ্লেনটা এভাবে নিছিলাম যে 10 মিনিটে আপনাদেরকে কমপ্লিট করে দেওয়ার ট্রাই করবো ওটিসি মার্কেটের যাবতীয় যা সাইকোলজিগুলো আছে, বুঝতে পারছেন? যাবতীয় যে সাইকোলজিগুলো আছে, এটা হচ্ছে এরকম। এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে একটা কটেক্সের চার্ট, বুঝতে পারছেন? এটা হচ্ছে একটা কটেক্সের চার্ট। এখন কটেক্সের চার্ট আমরা ভালো মতো বুঝলাম। এটা হচ্ছে, এগুলো হচ্ছে রাউন্ড নাম্বার, এই পাশে হচ্ছে, এগুলো হচ্ছে রাউন্ড নাম্বার। এই রাউন্ড নাম্বারগুলোর সাথে এক প্রাইজে গেল, নিচে আসলো, 2 প্রাইজে গেল, নিচে আসলো, 3 প্রাইজে গেল। এই যে রাউন্ড নাম্বারগুলো থেকে যে রিজেকশনগুলো খাচ্ছে, এবং রিজেকশন খেয়ে যে ক্যান্ডেলটা উঠানামা করতেছে, প্রেশারগুলো খাচ্ছে, এটার নামে হচ্ছে রিয়াকশন। ওভারকাম রিকভারি বিষয়টা আমি অনেকবার বুঝাইছি আপনাদের। ওভারকাম রিকভারি বিষয়টা হলো এরকম, যে ক্যান্ডেলটা যখন এক প্রাইজে গেল, নিচে আসলো, 2 প্রাইজে গেল, নিচে আসলো, 3 প্রাইজে গেল, নিচে আসলো, বারবার বায়ার রিকভার করতেছে। যদি এভাবে ক্যান্ডেলটা ক্লোজিং দেয়, তাহলে পরবর্তী 1 মিনিটের ক্যান্ডেল বায়ার্সের জন্য হবে। যদি গ্যাপ আপ গ্যাপ ডাউন দিয়ে যদি ক্যান্ডেলটা ওপেনিং হয়, গ্যাপ আপ গ্যাপ ডাউন দিয়ে ক্যান্ডেলটা নিচে আসবে, বুঝতে পারছেন?
যদি সুন্দর করে রিকভার না করে ওভারকাম করলো, ধরেন চার প্রাইস থেকে নিচে নামতে নামতে তিন প্রাইস থেকে একটু উপরে যাচ্ছে 2 প্রাইস, এভাবে যদি ক্লোজিং দেয়, পরবর্তী 1 মিনিটের ক্যান্ডেল সেলার্সের জন্য আসবে। যদি গ্যাপ আপ গ্যাপ ডাউন করে পরবর্তী 1 মিনিটের ক্যান্ডেল বায়ার্সের জন্য হবে। এটা হচ্ছে ওভারকাম রিকভারির হচ্ছে একটা সাইকোলজি। এখন আমরা বুঝলাম এটা হচ্ছে একটা পারফেক্ট অ্যালগোরিদমের হচ্ছে একটা সাইকোলজি এবং মাস্টার টপিক। আমরা অ্যালগোরিদমটা বোঝার ট্রাই করি। অ্যালগোরিদম কি, হোয়াট ইজ অ্যালগোরিদম? অ্যালগোরিদম বিষয়টা হচ্ছে যে অ্যালগোরিদম বিষয়টা হচ্ছে যদি টোটালসে বোঝাতে চাই, সেটা হচ্ছে অ্যালগোরিদমটা হচ্ছে একটা কোডিং সিস্টেমটা হলো এরকম যে মার্কেটটা কিভাবে তৈরি হয়েছে। একটা তো মার্কেটের সিস্টেমটা আছে, যে ওটিসি মার্কেট আমরা জানি এটা একটা কৃত্রিম মার্কেট বলতে যেটা বড় বড় কোম্পানিগুলো তৈরি করছে, এটা কোনো ইন্টারন্যাশনাল মার্কেট নাই। যে একটা ক্যান্ডেল যে ফর্ম হচ্ছে, কেন ফর্ম হচ্ছে, কিসের জন্য ফর্ম হচ্ছে, এটার সূত্রটা জানতে হবে। আর আপনি যখনই এটা সূত্রটা জানতে পারবেন, তখনই আপনি প্রতিটা ক্যান্ডেল রিডিং করতে পারবেন। ট্রেড না করতে পারলেও আপনি তখনই ট্রেড করতে পারবেন যখন আপনি এখানে মাস্টার হয়ে যাবেন। ভালো মতো বুঝেন। এখন অ্যালগোরিদম বিষয়টা কি? অ্যালগোরিদম বিষয়টা হলো ওই যে আমরা $50 যে ডিপোজিট করলাম, ওই যে আমরা $50 ডিপোজিট করে যে লসটা করলাম, কেন লস করলাম? যে আমরা ট্রেড করতেছি বায়ারের জন্য। ভালো মতো বুঝেন, আমরা ট্রেড করতেছি বায়ারের জন্য, ক্যান্ডেল আসতেছে সেলার্সের জন্য। আমরা ট্রেড করতেছি সেলার্সের জন্য, ক্যান্ডেল আসতেছে বায়ার্সের জন্য। এইভাবে তো আমাদের লস দেয় না? কথা বলতে হবে, লস তো দেয়, তাই না? জি 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 ভাই জি। যখন আমরা বায়ার্সের জন্য ট্রেড করি তখন ক্যান্ডেল আসে সেলার্সের, যখন আমরা সেলার্সের জন্য ট্রেড করি তখন ক্যান্ডেল আসে বায়ার্সের। এটার জন্য আমাদের তো অ্যাকাউন্টটা জিরো হয়। এই জিরো যেন না হয়, এই এই এটাই হচ্ছে অ্যালগোরিদম। এবং এটাই বুঝতে হবে কোন সময় মার্কেট উল্টো কাজ করবে, কোন সময় মার্কেট পারফেক্ট কাজ করবে। এই যে আমি অ্যালগোরিদমটা বুঝাইলাম, ওভারকামটা যে বুঝাইলাম, ওভারকাম রিকভারি হলো মূল রিয়াকশন মার্কেটে। ওভারকাম রিকভারি হলো মূল রিয়াকশন। যে ব্যক্তি ওভারকাম রিকভারি মাস্টার করতে পারবে, সে ব্যক্তি ওটিসি মার্কেটে রিয়াকশনের কিং হয়ে যাবে। বুঝতে পারছেন? 110% কনফার্মেশন আমি দিতে পারি, সে ব্যক্তি ওটিসি মার্কেটের এই যে ওটিসি মার্কেটটা যে আছে, ওটিসি মার্কেট এটার কিং হয়ে যাবে। বুঝতে পারছেন? এই যে $50 আমাদের যে লস হইলো মার্কেটে, কেন লস হলো, কিসের জন্য লস হলো? অ্যালগোরিদমটা বুঝেন, অ্যালগোরিদমটা এখনো ক্লিয়ার করি নাই। অ্যালগোরিদমটা হচ্ছে এরকম, যখন দেখবেন বারবার ক্যান্ডেলগুলো আপনার কনফার্মেশন থাকতেছে বায়ারের জন্য, ক্যান্ডেল আসতেছে সেলার্সের জন্য, ক্যান্ডেল আবার বায়ার্সের জন্য কনফার্মেশন থাকতে ক্যান্ডেল আসছে সেলার্সের জন্য কনফার্মেশন, ক্যান্ডেল আসছে বায়ার্সের জন্য। এখানে মানে মার্কেটের সিস্টেমটা কি জানলেন? মার্কেটের সিস্টেমটা হলো উল্টো। বুঝতে পারছেন? তখন আমাদের যদি বায়ার্সের কনফার্মেশন দেয়, আমরা সুন্দর করে ডাউনের জন্য ট্রেড করব। বুঝতে পারছেন? এই এতটুকুই নলেজ, এই 6-7 মিনিটের যে আমি প্যাক করলাম, এই প্যাকটা যদি কারো মাথায় সেভ হয়ে যায়, বুঝতে পারছেন, এই ওটিসি মার্কেটে ঠেকানোর মতো কেউ থাকবে না। আমরা একটা গুড মার্কেটে যাই, গুড মার্কেট দেখি। গুড মার্কেট বলতে হলো ওই যে আমি একটা কথা বললাম, সেটা হচ্ছে গ্রিন ক্যান্ডেলের নিচে উইক ছোট, রেড ক্যান্ডেলের উপরের উইক ছোট। গ্রিন ক্যান্ডেলের নিচে উইক ছোট, রেড ক্যান্ডেলের উপরের উইক ছোট। যখনই আপনি এগুলো মার্কেট দেখতে পাবেন, তখনই আপনি একটা গুড মার্কেট হিসেবে গণ্য করতে পারেন। এবং দেখেন এই জায়গাটা, এটা একটা আমাদের ফুল ডাউন ট্রেন্ড মার্কেট। আমরা দেখি আরো ভালো মার্কেট আছে নাকি। এটা মেবি এটা চলে, বুঝতে পারছেন? এটা আমাদের চলবে। দেখেন লাস্ট 10 সেকেন্ডে ঢুকছে, ওভারকাম রিকভারিটা খেয়াল করার ট্রাই করেন এবং বুঝেন যে আমাদের পারফেক্ট সাইকোলজি অনুযায়ী কী হওয়ার কথা এবং ডিফারেন্ট সাইকোলজি অনুযায়ী কী হওয়ার কথা। বায়ার অ্যাক্টিভ, বায়ার রিকভার করতেছে, সেলার ওভারকাম, ফুল সেলার ওভারকাম, গ্যাপ আপ গ্যাপ ডাউন করছে। তাহলে এই ক্যান্ডেল কি হওয়ার কথা একজন বলেন? এতক্ষণ যে প্যাকটা আমার শুনলেন, পার্সেন্টেজ যাবে ভাই। এই ক্যান্ডেল যাবে বায়ার্সের জন্য হবে। সবাই ক্লিয়ার তো? বুঝতে পারছেন? এই যে লাইভ মার্কেট চলতেছে, লাইভ মার্কেটে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখেন যে এই ক্যান্ডেল গ্যাপ আপ গ্যাপ ডাউন করছে, এই ক্যান্ডেল বায়ার্সের জন্য এখন হবে। বুঝতে পারছেন? এর উপরে আর কোনো নলেজ আছে? এই যে আপনারা মনে করেন যে
10-12 হাজার টাকা দিয়ে কোর্স করতেছেন করতেছেন। এখন যদি এই ক্যান্ডেল সেলার্সের জন্য হতো, ভালো মতো বুঝেন, মার্কেটের অ্যালগোরিদমটা এখানে পারফেক্ট আছে। কিভাবে পারফেক্ট আছে, এই ক্যান্ডেলে মেবি সেলার্সের রিকভার ছিল। দেখেন এই ক্যান্ডেলে লাস্ট 10 সেকেন্ডে ঢুকছে, ভালো মতো বুঝেন। যদি সেলার্সের এই ক্যান্ডেল হয়, এখানে উল্টো উল্টো অ্যালগোরিদম আসবে, ভালো মতো বুঝেন। দেখেন ফুল সেলার রিকভার, গ্যাপ আপ গ্যাপ ডাউন করছে, ফুল সেলার রিকভার। এই ক্যান্ডেল কি হওয়ার কথা? বায়ার ক্যান্ডেল হবে, বায়ার ক্যান্ডেল হবে। এই জায়গাটায় নোট দিয়ে রাখেন, ভাই সেটা হচ্ছে আমাদের এটা সেলার্সের কনফার্মেশন, বায়ার সেলার্সের কনফার্মেশন। এই ক্যান্ডেল হচ্ছে বায়ার্সের, এই ক্যান্ডেল এগেইন সেলার্সের কনফার্মেশন। এই ক্যান্ডেল গ্যাপ আপ গ্যাপ ডাউন করছে, এই ক্যান্ডেলের কনফার্মেশন আমাদের হলো বায়ার্সের জন্য হবে। বুঝতে পারছেন? এই ক্যান্ডেল বায়ার্সের জন্য হবে, এই ক্যান্ডেল হবে বায়ার্সের জন্য। এটাই হচ্ছে মার্কেটের একটা পারফেক্ট সাইকোলজি এবং পারফেক্ট নিয়ম। বুঝা গেছে? গ্যাপ আপ গ্যাপ ডাউন করছে, গ্যাপ আপ গ্যাপ ডাউনের ট্র্যাপ বুঝতে হবে। এই গ্যাপ আপ গ্যাপ ডাউন যখনই করবে, ভাইয়া মাঝে মধ্যে উল্টো দেয়, আবার উল্টো জায়গা। মাঝে মধ্যে কেন উল্টো যাবে? দেখেন এটা ফুল বায়ার অ্যাক্টিভিটি, ফুল বায়ার অ্যাক্টিভিটি। এই রানিং ক্যান্ডেলও বায়ার্সের জন্য হয়ে যাবে। এটা তো বায়ার্সের অ্যাক্টিভিটি আমরা দেখতে পাইছি। এই ক্যান্ডেলে কার কনফার্মেশন ছিল? এই ক্যান্ডেলে সেলার্সের কনফার্মেশন ছিল, এই ক্যান্ডেলে সেলার্সের কনফার্মেশন ছিল। গ্যাপ আপ গ্যাপ ডাউন করছে, এই জন্য এই ক্যান্ডেল বায়ার্সের জন্য হয়েছে। বুঝতে পারছেন? এই ক্যান্ডেলে ফুল বায়ার অ্যাক্টিভিটি, আমরা এই ক্যান্ডেল বায়ার্সের জন্য ট্রেড করব। মাঝে মধ্যে দুই একটা উল্টো ক্যান্ডেল আসবে, স্বাভাবিক বিষয়। মার্কেটের পাওয়ারটা জানতে হবে, মার্কেটের পাওয়ার ফুল একটা দাদা কাজ রানিং করছে। ক্যান্ডেল সেলার্সের হবে। আচ্ছা হোক, দেখা যাক রানিং ক্যান্ডেল সেলার্সের হচ্ছে না কি হচ্ছে। আমাদের ওভারকাম রিকভারির পাওয়ার কতটুক, রিয়াকশনের পাওয়ার কতটুক। রিয়াকশন আমাদের যেটা বলছে মার্কেট তো সেটাই করবে, তাই না? এটা আপই হবে, কারণ আগের ক্যান্ডেলের আপনার আপের দিকে ডিরেকশন অনেকটাই বেশি, হ্যাঁ, এই জন্য আপ হবে। এইটা বুঝতে হবে। এটাই হচ্ছে ওটিসি মার্কেটের চালাকি, ভালো মতো বুঝেন। বারবার রিকভার করতেছে, বারবার রিকভার করতেছে। এই রানিং ক্যান্ডেল অ্যাগিন বায়ার্সের ট্রেড চলবে, অ্যাগিন বায়ার্সের ট্রেড। বাসের জন্য বুঝতে পারছেন? ফুল বাইরে। এই যে 10-12 মিনিট ধরে আপনাদের সাথে প্যাকটা করলাম, 10-12 মিনিটে আপনাদের একটা কোর্স কমপ্লিট করে দিলাম আমি। এরপরেও যদি না বুঝতে পারেন তাহলে সমস্যা। দাদাকে চিনতে আপনি ভুল করেছেন, আপনি রং নাম্বারে ঢুকে পড়েছেন, এখান থেকে চলে যেতে পারেন আপনি। আচ্ছা দাদা, বলেন। হচ্ছে কাস্টমার লেভেল যেটা আছে সেটা একটু বুঝাই দিলাম। কাস্টমাইজ লেভেল, হ্যাঁ, মেইন একটা প্রশ্ন করছেন। কাস্টমাইজ লেভেল হলো এই যে লাস্ট 10 সেকেন্ডে যখন ক্যান্ডেলটা ঢুকবে, তখন এই রিয়াকশন, এই প্রাইসগুলোর দিকে খেয়াল করবেন। যে প্রাইসগুলো, এই যে প্রাইসগুলো আছে, এই প্রাইস যে লাস্ট 10 সেকেন্ডে ঢুকছে, ভালো মতো বুঝেন। 62 আমাদের একটা কাস্টমাইজ লেভেল, অ্যান্ড আমাদের এই জায়গাটায় 64 আমাদের একটা কাস্টমাইজ লেভেল। 64 থেকে 62-তে ওপেন, 64 থেকে 62-তে ওপেন। এই ক্যান্ডেল সেলার্সের কনফার্মেশন। বুঝতে পারছেন? এই ক্যান্ডেল, এটা ফাইনাল করতে হবে। এই ক্যান্ডেল কনফার্মেশন অনুযায়ী লাস্ট 10 সেকেন্ডের একটা কনফার্মেশন অনুযায়ী এই ক্যান্ডেল সেলার্সের কনফার্মেশন। আমাদের ওভারকাম রিকভারি অনুযায়ী লাস্ট রিকভার ছিল আমাদের বায়ার্সের ফুল বায়ার অ্যাক্টিভিটি। যারা যারা ভিডিওটা দেখতেছেন একটু করে নিয়েন, এই ক্যান্ডেল বায়ার্সের জন্য হবে। বুঝতে পারছেন? দেখেন এখন পর্যন্ত আমাদের ইন্ডিকেট হচ্ছে, এখন পর্যন্ত আমাদের ক্যান্ডেল চলছে হচ্ছে একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল, তিনটা ক্যান্ডেল, চারটা ক্যান্ডেল, রানিং 5টা ক্যান্ডেল। এই 5টা ক্যান্ডেল আপনি অ্যানালাইসিস করতেছেন, একটা ক্যান্ডেল উল্টো যাইতে পারে, স্বাভাবিক বিষয়, যেতে পারে না। আপনি একটা সেশনে ট্রেড করবেন কয়টা? 5টা, 3টা, 4টা, 5টা, হাইয়েস্ট কয়টা? 10টা ট্রেড করবেন। 10টা ট্রেডের ভিতর যদি 3টা ট্রেড লস যায়, ফুল সেলার্সের অ্যাক্টিভিটি। এই জায়গাটায় আমাদের হোল্ড করতে হবে 1 মিনিট, এই জায়গাটায় আমাদের 1 মিনিট হোল্ড করতে হবে। কাস্টমাইজ লেভেলটা যেহেতু আমাদের কাজ করছে, এই জায়গাটায় ফুল সেলার্সের অ্যাক্টিভিটি। এই ক্যান্ডেল যদি এখন সেলার্সের না হয়ে বায়ার্সের জন্য হয়, মার্কেটের অ্যালগোরিদমটা এখানে চেঞ্জ করবে। বুঝতে পারছেন? 99% যদি বায়ার্সের কনফার্মেশন দেয়, ক্যান্ডেল আসবে সেলার্সের। যদি সেলার্সের কনফার্মেশন দেয়, ক্যান্ডেল আসবে বায়ার্সের। বোঝা গেছে? আরও যদি হ্যাঁ, অ্যাডভান্স, এই ভিডিওটা কি ইউটিউবে পাওয়া যাবে না? হ্যাঁ ইউটিউবে পাবেন, সমস্যা নাই। আরও যদি অ্যাডভান্স কিছু নলেজ পেতে চান, জানতে চান, শিখতে চান,
জি ভাই। কষ্ট করে 20 তারিখে যে কোর্সটা শুরু হচ্ছে এটাতে অ্যাডমিশন নেবেন, মাস্টার হয়ে যাবেন, মাস্টার রিয়াকশনের মাস্টার হয়ে যাবেন। জি ভাই, আমি একটা রিস্ক নিতে চাচ্ছি 20 তারিখে। অবশ্যই রিস্ক দেখি ছাড়া কি হবে হয়। না, রিস্ক অবশ্যই নিতে হবে। জীবনে জি দুইটা ভাইয়া। বিষয় নিয়ে দুইটা বিষয় দেখে শিখবেন, হয় নিজের ঠকে শিখুন নয়তো অন্যের ঠকা দেখে শিখুন। বুঝতে পারছেন? পরের ক্যান্ডেল আবার জি। ডাউন ডাউন দিকে ডিরেকশন হতে পারে। হ্যাঁ, এই ক্যান্ডেলে কেন শুধু কি ডাউনের জন্য অল্প ডাইরেকশন হইতে পারে সেটা হচ্ছে, কারণ আপনি ধরো উপর একটা রিভার্স, জি বলেন বলেন। হ্যাঁ এই যে ক্যান্ডেলটা এটা একটু হয়ে গেছে, দাঁড়ান আমাদের এটা ভাই এই যে অ্যালগরিদম উল্টো হয়ে গেছে। অ্যালগোরিদম এখানে উল্টো হয়ে যেতে পারে। আর এইটা যদি কোনো মতো বায়ার্সের জন্য করে, এখন থেকে মার্কেটটা বড় বড় উইক ছাড়বে। এইটা যদি, এটা আমি 110% কনফার্মেশন, এটা সেলার্সের হবে। সেলার্সের না হয়ে যদি বায়ার্সের ক্যান্ডেল হয়, সেলার্সের না হয়ে যদি বায়ার্সের ক্যান্ডেল হয়, তাহলে এখানে দেখবেন এত বড় বড় উইক ছাড়বে। বুঝতে পারছেন? কারণ দাদা এখানে অ্যালগোরিদম মোতাবেক মার্কেট চলতেছে না। মার্কেট এখানে আপনার সাথে ট্র্যাপ করবে, আপনার অ্যাকাউন্টটা জিরো করবে, স্বাভাবিক বিষয়, জিরো করতে পারে। বায়ার্সের ফুল গ্যাপ আপ গ্যাপ ডাউন করছে, এই জায়গাতে বায়ার্সের আমরা অ্যাক্টিভিটি দেখতে পাইছি লাস্ট লাস্ট সেকেন্ডে। এই জায়গাতে সুন্দর করে কি হবে, সেলার্সের বায়ার্সের হবে এই ক্যান্ডেল, বায়ার্সের না সেলার্সের লাস্ট রিকভার। লাস্ট রিকভার একটু দেখতে আমার ভুল হয়েছে, এটা বলতে পারতেছি না, সিওরিটি দিতে পারতেছি না। এটা রিয়াকশনটা কি করলো, এই জায়গাটার পজিশনটা রিয়াকশনটা কি করলো বলতে পারতেছি না। দেখেন, মার্জিন আপের দিকে ট্রেড নিলে পরে এটা প্রফিট পাবে হুম, ইনশাআল্লাহ। এখন থেকে এখন থেকে একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল, তিনটা ক্যান্ডেল, চারটা ক্যান্ডেল, পাঁচটা ক্যান্ডেল, ছয়টা ক্যান্ডেল, সাতটা ক্যান্ডেল, আটটা ক্যান্ডেল চলতেছে, এই জায়গাটায় আমরা একটা লস খাইছি। বুঝতে পারছেন? এই জায়গাটায় আমরা একটা লস খাইছি। দেখেন আপনাদের লাইভের সামনে এসে দেখানো এবং এক্সপ্লেন করানো, যে নলেজটা আপনাদেরকে দেব সেই নলেজটা মার্কেটে কতটুকু কাজ করে কতটুকু কাজ করে না, এটা আমার ক্ষমতা আছে যে আপনাদেরকে দেখানো। বুঝতে পারছেন? যে টিকটক হ্যাডাম, হ্যাঁ যারা আছে, এই যে ফাইটিং, হ্যাঁ ফুল ফাইটিং, আমাদের গ্যাপ আপ করছে, এই ক্যান্ডেল ফাইটিং চলতেছে, মারামারি করে রক্ত বাইর হয়েছে নাক দিয়ে, ঠিক আছে? বুঝতে পারছেন? মানে ওদেরকে বলিয়েন যে ভাই আপনার যে নলেজটা আছে নলেজটা আপনি মার্কেটে এসে দেখান, মার্কেটে এসে আমাদেরকে দেখান, মার্কেটে এসে আমাদেরকে বুঝান যে আপনি যে বলতেছেন এত 100% সিওরিটি দিচ্ছেন, আসেন তো দেখি মার্কেটে একদিন আপনার পাবলিক টেলিগ্রাম চ্যানেলে, দেখান তো এই ক্যান্ডেল মোতাবেক অনুযায়ী চলে কি চলে না। ভাই বুকের পাড়া থাকলে সিন্ধু বুঝতে পারছেন, বুকের তো পাড়াই নাই। এটা বুঝতে হবে, সাইকোলজিক্যাল গেম, ওটিসি মার্কেট সাইকোলজিক্যাল গেম, কারো আব্বার না কারো দাদার না। এটা জাস্ট মানে আমি আমার সংক্ষিপ্ত জীবন থেকে যতটুকু নলেজ গেইন করছি ততটুকু নলেজ আপনাদেরকে দেওয়ার ট্রাই করি এবং দেই। বোঝা গেছে? হ্যাঁ, এতদূর পর্যন্তই রেকর্ডিং, এতদূর পর্যন্ত 18 মিনিট রেকর্ডিংটা চলতেছে। যারা যারা এতক্ষণ ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং যারা যারা ইউটিউব টিকটক থেকে দেখবেন ভিডিওটা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি বুঝতে পারছেন আজকের নলেজ, আজকের সাইকোলজি মোতাবেক। ইনশাল্লাহ এটা আপনারা ভালো মতো প্র্যাকটিস করেন, এবং ভিডিওটা আগামীতে দিয়ে ভিডিওটা ইউটিউবে পেয়ে এই যাবেন একটা আপনারা আগামীকালকে সকাল 10টার দিকে, আমি টিকটকেও একটা পেয়ে প্রশ্ন যাবেন ইনশাল্লাহ। বুঝলেন?